বাংলাদেশের ইতিহাসে অনেক সেনাপ্রধানই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। তবে জেনারেল ওয়াকারুজ্জামানের মতো ধার্মিক সেনাপ্রধান হয়তো বাংলাদেশের ইতিহাসে আর আসেনি। জানা গিয়েছে তিনি ধর্মের বিধিনিষেধের বাইরে কোনো পদক্ষেপ রাখেন না। সাংবাদিক জুলকারনাইন সায়ের একবার বলেছিলেন, ৫ আগস্ট ভোরবেলা জেনারেল ওয়াকারুজ্জামান নামাজ পড়ার পর আল্লাহর কাছে কেঁদেছিলেন এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। সম্প্রতি বঙ্গভবনে রাষ্ট্রপতি সহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনা ও ইফতার মাহফিল শেষে মাগরিবের নামাজে ইমামতি করেন সেনাপ্রধান। ২৬ মার্চ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক ও বিশিষ্টজনরা অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও অংশ নেন। ইফতারের পর অনুষ্ঠানস্থলে অস্থায়ী শেডে মাগরিবের নামাজ আদায় করেন অতিথিরা। মাগরিবের জামাতে ইমামতি করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেখানে ধারণ করা ছবিতে দেখা যায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইমামের পেছনে চেয়ারে বসে নামাজ আদায় করছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার বাহিনীর উদ্দেশ্যেও সবসময় ধর্মের রেফারেন্স দিয়ে কথা বলেন। সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা এবং উস্কানিমূলক কথাবার্তা ছড়ানো হচ্ছিল। এ বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার সেনা সদস্যদের বলেছেন, তোমরা রিয়েক্ট করো না, হাদিসে আছে রাগকে দমন করতে হয়। সেনাপ্রধান আরও বলেন, আমরা একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। আল্লাহ যে কোনো সংকটের ধৈর্য ধারণ করে কাজ করে যেতে বলেছেন। আমি চাই তোমরা তাই করবে। নিশ্চয়ই আল্লাহ আমাদের দেখবেন। ক্ষমাকারীকে আল্লাহ পছন্দ করেন। নিশ্চিত থেকো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং সাহায্য করবেন। এ থেকে স্পষ্ট ধারণা করা যায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রচণ্ড ধর্মভীরু একজন মানুষ। আর একজন ধার্মিক সেনাপ্রধান রাষ্ট্রের জন্য আল্লাহর অশেষ রহমত। কারণ যে ব্যক্তি ধর্মের বেড়াজালে আবদ্ধ থাকেন তিনি তার কর্তব্য নিষ্ঠার সাথে পালন করেন। আমাদের জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ এক মহানায়ক সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি ওই সময় ছাত্র জনতার পক্ষে না দাঁড়ালে দেশে ভয়াবহ গৃহযুদ্ধ লেগে যেত। এখনও তিনি অত্যন্ত ধৈর্যের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সেই সাথে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বাত্মক সাহায্য করে যাবেন। সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী এবং জনগণকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর একটা চক্রান্ত দেখা গিয়েছিল, যা অনেকটাই ধূলিসাৎ হয়ে গিয়েছে সেনাপ্রধানের দূরদর্শিতা, বিচক্ষণতা এবং ধৈর্যের কারণে। তাই বাংলাদেশের মানুষেরও উচিত সেনাপ্রধানের প্রতিটা সিদ্ধান্তে তাকে সমর্থন জানানো। কারণ যে ব্যক্তি ধর্মভীরু হয় তার সিদ্ধান্ত কখনো নেতিবাচক উদ্দেশ্যে হতে পারে না।